জিন্দগি থাকবো না। আপনি আমার পকেট থেকে টাকা নিতে তুই এই পাল্টা করলি, তোরা শান্তি মনে করলি মনে করিস। জীবনে অনেক ভালোবাস ছিলাম, ওই তো গুলো আমি সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোরে এত ভালোবাসছিলাম আমি। আপনার নাম পরিচয় বলবেন, এখন বর্তমান কি সমস্যা, এই সমস্যা সম্বন্ধে বলবেন। মোহাম্মদ মাসুদ রানা। বর্তমান সমস্যা, আমি 4 বছর জীবিত, তার সঙ্গে আমার সাথে ঘর হয়, আমি ঘর করি, মাঝে মাঝে এই ছেলেটা ডিস্টার্ব করে। তাকে আমি জিজ্ঞাসা করি কেন তোমাকে ফোন দিল, সে বলে আমি বহুত নাম্বার আমি ব্ল্যাক লিস্টে ফেলাইছি, তুমি দেখো। আমাকে সে বিভিন্ন নাম্বার দিয়ে আমাকে ফোন দেয়। এই কথার পরে তার সঙ্গে আমার একটু গন্ডগোল হয়। গন্ডগোলের পরে আমি তার গায়ে হাত তুলি। হাত তোলার পরে আমাদের ফ্যামিলিগতভাবে একটু রাগারাগি হয়। রাগারাগির কারণে সে বারোতে যায়। বারোতে গেলে আশুলিয়ার থেকে তাকে জোর করে বাসায় নিয়ে যায়। জোর করে তাকে বাসায় নিয়ে যায়। বাসায় যে 4 দিন তার বাসায় তাকে রাখে। এখন আমি পাসপোর্ট অফিসের থেকে জানতে পারি যে সে পাসপোর্ট তাকে করতে আজকে আসবে। আমি আজকে পাসপোর্ট অফিসে এসে দুজনকে হাতে নাতে ধরা হয়। আপনি এখন কি চান? আমি চাই আমার ওয়াইফকে আবার আমি নিয়ে যেতে, এবং আমার ওয়াইফ বলে যে আমার সঙ্গে যাবে। আচ্ছা, আপনার নাম কি? কলি। আপনার দেশের বাড়ি কোথায়? ফিরোজপুর। আপনার পরিবারে কি কি আছে? আপাতত আমার হাজবেন্ড আর আমি। ভাই বোন বাবা মা? হ্যাঁ, ওগুলো আছে সব দেশের বাড়িতে। দেশের বাড়িতে। আচ্ছা, আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয়বারের মতো বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছেন। না, এটা ভুল ডিসিশন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা ভুল। আপনি কি তাকে ডিভোর্স দিয়েছেন? জি, 4 বছর আগে দিয়েছি। ডিভোর্সের কাগজটা কি দেখাতে পারবেন? না, এগুলো তো সাথে নিয়ে কেউ যায় না, কারণ 4 বছর আগে। এটা কি আপনি ওই ডিভোর্স দিয়েছেন কিভাবে দিয়েছিলেন? এটা কি সেই ডিভোর্সের কাগজটা কিভাবে পাঠিয়েছিলেন বলুন তো শুনি। জি, ডিভোর্সের কাগজটা কিভাবে পাঠিয়েছিলেন এটা শুনি। কাজী অফিসের মাধ্যমে। আচ্ছা, এখন আপনি কি চান? আমার সাংসারিক যেসব মালামাল ছিল, কারণ আমি পরিশ্রম করে করছি, জব করি, সেই মালামালগুলো আমাকে যেন পৌঁছায় দেওয়া হয়, এটা আমি চাচ্ছি আপনাদের কাছে আবেদন। ভারতে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল একটু বলুন। এটা উনি একটা চাইল্ড খেটায় নিয়ে যাচ্ছিলাম, আমি জানতাম না ব্যাপারটা। আপনার প্রথম এই স্বাধীন আমার জোর করে নিচে নিয়ে ঘরে আটকায় রাখছে, এই দেশের থেকে ইন্ডিয়া পাচার করার জন্য এই অবস্থা করছে। পাসপোর্ট কইরা ইন্ডিয়াতে কি কাজ করার কথা বলছেন? খারাপ ব্যাপারে জোর কইরা নারী নির্যাতন মামলা এবং নারী পাচার এটা আমি করতে চাচ্ছি। আচ্ছা, তোমার কি এর আগে নারী নির্যাতনের কথা বললা, তোমরা কি কখনো মারধর করছে? জি জি, ওই দেখি এই যে এখানে মাইরা আমার আটকায় রাখছে। হ্যাঁ, মাইরা আমার আটকায় রাখছে। কোথায় রাখছিল? বাসায়। কোন বাসায়? এটা ওই লোকটার বাসা। আপনার নাম দিয়ে শুরু করুন। আমার নাম মোহাম্মদ আনিস। আমার মূল যখন ওকে বিয়ে শাদী করি, যখন আমি বিয়ে শাদী করছি, করার সাথে আমার বাসা থেকে মাইনে নেয় নাই। তো মাইনে নিয়ে তারা নিয়ে আমি বাইরে ছিলাম প্রতি 4 বছর, 4.5 5 বছর সংসার করছি। করার পরে হঠাৎ কোনো কিছু হয় নাই। তো তার সাথে যোগাযোগ হয়েছে, ওই ছেলের সাথে, হ্যাঁ, ছেলের সাথে যোগাযোগ হয়েছে। হওয়ার পরে সে জানে যে আমার স্ত্রী, আমি সংসার অলরেডি করতে আছি, করার সাথে সাথে মনে করেন যে এই ছেলে একদিন হঠাৎ বাসায় দেখি। আমি জিজ্ঞেস করলাম কে এসে, বললো যে ওই যে আমার বোনের মেয়ের জন্য আসছে, তাকে আমি চাকরির জন্য তার সাথে যোগাযোগ করে আমি তারা দিচ্ছি। তো সে জানে, তাহলে আমি তারা আটকালাম, বললাম আপনার স্ত্রীর নাম্বার দেন, আমি কথা বলবো যে আপনার সাথে আমার ওয়াইফের কী সমস্যা, আপনি স্ত্রীর সমাধান। তো সে কী করলো, কি আমার স্ত্রীর নাম্বার লাগবে না, আমি মাপ চাই, আমি আপনার সাথে কোনো ভেজাল করবো না, সে এইসব কথা বলছে। করার পরে আমার বউ আমার সাথে রাগারাগি করলো। তা আমি আর কিছু করিনি, করার সাথে আমি চলে গেছি। আমি কিছু ঠিক আছে, সমস্যা নেই, তুমি যদি কেউ বিয়ে শাদী করতে তোমার ব্যাপার, আমি এইসব কিছু করবো। তারপর আমি তোমার ভালোবাসছি, তোমার ভালোবাসে প্রেম করছি, আনছি, অনেক কিছু হয়ে গেছে। 4 বছর সংসার করছি। হ্যাঁ, 4 বছর 4.5 বছর এরকম হবে। তো আমি তার ছোট ভাই আছে, ছোট ভাইকে দেশের থেকে আনছি। তার ছোট ভাইরা আমার সাথে ছিল, তার ছোট ভাই ছিল। তো কী করলো, আমি নামাজ পড়তেছি,
তো সে কী করলো, নামাজের ভিতরে তার বাইরে চলে গেল, বাই করে দিল। আচ্ছা গেছে গা, আমি কিছু বলি না। আমি কই, দেখো তুমি যদি আমার লগে অন্যায় করে থাকো, আমি আল্লাহর কাছে বিচার দিব। সে এইসব কথা বলার পথে আমি কিছু বলি না, আমি চলে গেলাম। চলার সাথে সে আমার লগে যোগাযোগ করতেছে, কথা বলতেছে, সব কিছু করতেছে। সে বাসা পাল্টাইছে, তাও আমি যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমি তারে জিজ্ঞাসা করছি, তুমি কি বিয়ে শাদী বলছো? কারণ আমি বিয়ে শাদী করি নাই, আমি বিয়ে শাদী ছাড়াই আছি, আমি তোমার কাছে আসবো। তুমি আসবো কই আমার সাথে যোগাযোগ করছে, যেটা রেডি। তো যোগাযোগ করার পরে আমি তার লগে যোগাযোগ করছি, কথাবার্তা বলছি। আমি ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তুমি আসো, আমি তোমাকে বাধা দিব না, কিছু করবো না, তোমার ব্যাপার। তারপরেও আমি তোমাকে নিয়ে খাবো, তুমি যেটা কও। তারপরে সে কী করলো, আমার লগে যোগাযোগ করার পরে হঠাৎ করে আমার কাছ থেকে ওইখান থেকে আয়সা বললো, আয়সা আমার মাছ নিয়ে আসছে। আয়সা আমার সাথে এখানে রয়েছে, রওয়ার সাথে সাথে পরে সে বলছে তার সাথে বিয়ে হয়েছে কিনা আমার কিছু বলে না। তো আমি বলছি ঠিক আছে, বিয়ের সাথে যখন হয় নাই, তুমি করো নাই, তো আমার জন্য আসছে, তাহলে আমি তোমাকে ডাকবো, ঠিক আছে। আমি এই কথাটা বলছি। তো আসার পরে সে বলতেছে যে আমার ডিভোর্স দিছে। ওই ছেলে কইতেছে, ফোন দিছে আমারে, ফোন দেওয়ার না মানে অন্য মোবাইলে কথা বলে। তা আমি কইছি, যদি সে ডিভোর্স দিয়ে থাকে তাহলে আমার কাছে আসবে কেন মাল সামানা নিয়ে? তো সে বলতে, আমি কি দেখো আমার এরকম একজন ফোন দিছে, যে ফোন দিয়ে আমার আজে বাজে কথা বলে। কে ফোন দিছে? আমি চিনি না, আমাকে অনেক কথা বলছে। পরে আছে কই ঠিক আছে বাদ দাও। তা আমি আর কথা বলি নাই, বলার পরে আমি রেখে দিছি, রেখা দেবো তোরা। আমি জিজ্ঞাসা করছি, তো আয়সা আমার লগে সংসার করতেছে।